এই হিংসা একটি মারাত্মক রূপ সামাজিক জীবনে। বুঝতে পারছেন? সামাজিক জীবনে এই হিংসা একটি মারাত্মক ব্যাধি তথা রূপ। এই হিংসা আমাদেরকে জীবন ধ্বংস করে দেয়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এই হিংসা আপনার কোরআন এবং হাদিসে হারাম বলা হয়েছে। হিংসাটা কি? আমরা তো খালি হিংসা হিংসা করি, ঠিক কিনা? হ্যাঁ, হিংসাটা হলো, আজকে ভালো করে সংক্ষিপ্ত আকারে একেবারে মনে রাখার চেষ্টা করবেন। কারো ভালো দেখে, কারো সুখ শান্তি দেখে নিজের মনে এটা সহ্য হয় না, সেটা তার ধ্বংস কামনা করা। কথা বুঝতে পারছেন? এর নাম হলো হিংসা। একজনে ভালো চলতেছে, একজনে ভালো খাইতেছে, একজনে ভালো ভাবে চলাফেরা করতেছে, এটা দেখে আমার ভিতরে ধ্বংস কামনা করা, যে তার এগুলো না থাকতো সব শেষ হয়ে যেত। হ্যাঁ, এমনকি এই হিংসা প্রতিক্রিয়া এত যে শেষ পর্যন্ত মানুষকে মৃত্যু কামনা করে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আছে না নাই? এই হিংসার প্রতিক্রিয়া, হিংসার পাওয়ার এত বেশি, মানুষকে শেষ পর্যন্ত বলে যে তুই মারা যা। হ্যাঁ, এই পর্যন্ত নিয়ে যায়। ভাইয়ের আমার, এই হিংসা যদি আমাদের ভিতরে থাকে, পরস্পরে কারো থাকে, তাহলে আমার জীবন ইহকালেও শেষ হয়ে যাবে, পরকালেও শেষ হয়ে যাবে। এই হিংসার সূচনা হয়েছিল আসমানে। সর্বপ্রথম কোথায় বলেন? হিংসার সূচনা প্রথমে কোথায় হয়েছিল? আসমানে হয়েছিল। ভালো করে মনে রাখবেন, সর্বপ্রথম হিংসার সূচনা হয় আসমানে। আর দুনিয়াতেও এই হিংসার সূচনা হয় সর্বপ্রথম পৃথিবীতে। সর্বপ্রথম যে কাজ, হিংসা শুরু হয় পৃথিবীতে। আর আসমানেও সর্বপ্রথম যে কাজটি, মানে পাপের জগতে শুরু হয়েছিল, সেটা হলো হিংসা, আসমানেও এবং দুনিয়াতেও। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? এই হিংসা অত্যন্ত বেদী মানব জীবনে। এটা থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। আসমানে তথা আসমানে হিংসা করেছিল কে? বলতে পারেন কেউ? শয়তান। শয়তান হিংসা করেছিল কার প্রতি? আদম আলাইহিস সালামের প্রতি। জানেন সকলে? ঘটনা জানেন না? সর্বপ্রথম আদম আলাইহিস সালামের প্রতি এই ইবলিস শয়তান কি করেছিল? হিংসা করেছিল। হ্যাঁ ভাইরা আমার, আপনারা সকলে ঘটনা জানেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার বুকে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক সমস্ত নাম সবকিছু শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, হ্যাঁ একেবারে সম্পূর্ণভাবে তৈরি করে ফেললেন। এর আগে পিছনে অনেক ঘটনা আছে, সেটা ছেড়ে দিলাম। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সুন্দর করে তৈরি করলেন, সৃষ্টি করলেন, পূর্ণ রূপ একেবারে ধারণ করলেন। ধারণ করার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে কি করো? সেজদা করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। আল্লাহ পাক বললেন, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা আদমকে কি করো? সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। ভাইরা আমার, আল্লাহ পাকের কথা বলার সাথে সাথে ফেরেশতারা সেজদা করলো। আল্লাহ পাক যখনই বললেন, হে ফেরেশতা
তোমরা কি করো? আদম আলাইহিস সালামকে সিজদা করো। কথা বলা মাত্রই ফেরেশতারা কি করলো? আদম আলাইহিস সালামকে সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, তবে একজনে সিজদা করলেন না। কয়জনে? বলেন কয়জনে সিজদা করলেন না? একজনে। ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলেন না। এই ইবলিস নিয়ে অনেক কথা রয়েছে। অনেকে বলছে ইবলিস আগে ফেরেশতা ছিল, কেউ বলেছে অনেকে বলেছে জিন ছিল। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা হিংসার যে প্রতিক্রিয়া, এই বিষয় নিয়ে আলোচনা করি। তো সবাই সিজদা করলো, ফেরেশতা মণ্ডলীর সমস্ত ফেরেশতারা কি করলো? বলে সিজদা করলো। কে সিজদা করলো না? ইবলিস সিজদা করলো না। কাকে? আদমকে। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কি করলো? অস্বীকার করলো, এবং আল্লাহর ভাষায় সে অস্বীকার করার কারণে সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল, অন্তর্ভুক্ত হয়ে গেল। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? এবার আল্লাহ পাক এই আয়াতের জবাব, ইবলিস কেন সিজদা করলো না? আদমকে আল্লাহ পাক অর্ডার দিলেন সিজদা করার জন্য, সকল ফেরেশতা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। এর কারণ কি? কারণটা কি? আল্লাহ পাক এবার বলছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ পাক বলেন, হে ইবলিস, তোমাকে কিসে বারণ করলো যখন আমি আদমকে সিজদা করতে বললাম তুমি সিজদা করলে না? হ্যাঁ, কিসে তোমাকে বারণ করলো? কিসে তোমাকে বিরত রাখলো যে যখন আমি আদমকে সিজদা করতে বললাম সকল ফেরেশতা মণ্ডলী সিজদা করলো, তুই করলি না? কেন করলি না? হ্যাঁ, এটা আল্লাহ পাক এবার ইবলিসের কাছে প্রশ্ন রাখছেন। দেখেন, ইবলিস এবার একটা যুক্তি পেশ করছে। কি? ক্বালা আনা খায়রুম মিনহু, বলছে আল্লাহ পাকের কাছে তর্ক করতেছে, আল্লাহ পাকের কাছে সে কথা বলতেছে যে আমি এই জন্য সিজদা করি নাই যে আমি তার চেয়ে উত্তম। দেখছেন? হ্যাঁ, কে বলছে এটা? ইবলিস বলতেছে যে আমি আদমকে এই জন্য সিজদা করি নাই যে আমি তার চেয়ে কি উত্তম। কেন আমি তাকে সিজদা করতে যাব? হ্যাঁ, আমি তার চেয়ে উত্তম কিভাবে? খলাকতাহু হ্যাঁ খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। বলছে যে আমাকে তো সৃষ্টি করেছো তুমি আগুন দিয়ে। কি দিয়ে? আগুন দিয়ে সৃষ্টি করেছ। আর আদমকে তো সৃষ্টি করেছো কি দিয়ে? মাটি দিয়ে। সুতরাং অন্য এই আয়াতের তাফসিরে, অন্য তাফসিরের মধ্যে বলা হয়েছে, সুতরাং আগুনের কাজ হলো উপর দিকে ওঠা। আগুনের কাজ কোথায় ওঠা বলেন? আগুনকে আপনি যদি জ্বালান, ফুৎকার দেন, আগুন কি নিচ দিকে নামে? না, আগুনের কাজ হলো উপর দিকে ওঠা। সুতরাং আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো, আমার কাজ হলো উপর দিকে ওঠা। আর আদমকে সৃষ্টি করেছো কি দিয়ে? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে তাকে সৃষ্টি করেছো। তার কাজ হলো নিচে থাকা। আর মাটিকে আপনি যতই উপরে ডিল দেন, মাটি উপরেই নিচ দিকেই নামবে। ঠিক না? এই যুক্তি পেশ করেছেন। এই যুক্তি পেশ করার পরে হ্যাঁ আল্লাহ বলছেন তুই বের হয়ে যা, তুই আমার আদেশ লঙ্ঘন করেছস, তুই বের হয়ে যা। ভাইরা আমার, এই পরিস্থিতি হ্যাঁ আদম, শয়তান ইবলিস যুক্তি পেশ করেছে আমি তার চেয়ে উত্তম, আমি তার চেয়ে ভালো আছি, হ্যাঁ আমি কেন তাকে সিজদা করতে যাব? ভাইরা আমার, তাহলে দেখেন
এখানে ইবলিস কি করলো, যে সে ভালো আছে, হ্যাঁ, তার চেয়ে আদমের চেয়ে সে ভালো, কেন তাকে সিজদা করতে যাব? আজকে সমাজে আমরা যারা হ্যাঁ ভালো সুখে শান্তিতে থাকতে চায়, হ্যাঁ, তাদেরকে নিয়ে মানুষ হিংসা করে, এমনকি মৃত্যু কামনাও করে। আছে না নাই ভাইরা আমার? এই যে আদম আলাইহিস সালাম এবং ইবলিস পৃথিবী আসমানে আদমের প্রতি হিংসা করেছিল, সেই হিংসার প্রতিক্রিয়া এখনো আছে না নাই বলেন? আছে, আছে। দুনিয়াতে হিংসা করেছিল কে? কাবিল, আদম আলাইহিস সালামের দুই পুত্র, হ্যাঁ, কাবিল হিংসা করেছিল হাবিলের প্রতি, করে নাই? ইতিহাস সকলে জানেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqtulannak ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, স্মরণ করো সেই ঘটনা তথা হাবিল এবং কাবিলের ঘটনা, হ্যাঁ, যখন তারা কি করেছিল? দুজনে কুরবানি করেছিল, মান্নত করেছিল, কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল এবং কুরবানি দিয়েছিল। তার মধ্যে একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কি হলো না? কবুল হলো না। যার কুরবানি কবুল হলো না সে ছিল কাবিল, সে ছিল কি? কাবিল। ওই যে ঘটনা, মেয়েকে, হ্যাঁ, বিবাহের ঘটনা, সুন্দরী মেয়ে, হ্যাঁ, আগের ঘরের ছেলের সাথে পরের ঘরের মেয়ে, পরের ঘরের ছেলের সাথে আগের ঘরের মেয়ে, এটা ছিল নিয়ম বিবাহে। কিন্তু কাবিল বলছেন না, আমার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে একেই আমি বিবাহ করব। আল্লাহ বলেন কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই পাবে এই মেয়েকে। দেখা যায় ঘটনাক্রমে কবুল হলো কুরবানি কারটা? হাবিলেরটা। কাবিলেরটা কবুল হলো না। এখন তিনি হিংসা করে বলছেন, ক্বালা লা আqtulannak, আমি তোমাকে হত্যা করে হলেও ওই মেয়েকে বিয়ে করব, হ্যাঁ, আমি তোমাকে হত্যা করব, হত্যা করে হলেও আমার সাথে যে মেয়ে তাকে বিবাহ করব। শেষ পর্যন্ত দেখেন, হ্যাঁ, ঘটনা শেষ পর্যন্ত হত্যা করেই ফেললেন। কিন্তু যখন কাবিল হাবিলকে এই হুমকি দিল যে আমি তোমাকে কি করব? হত্যা করব, তখন হাবিল কত সুন্দর করে বলছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলছেন যে ভাই শুনে রাখো, নিশ্চয় আল্লাহ কবুল করে থাকেন মুত্তাকি যারা, পরহেজগার যারা আল্লাহওয়ালা, তাদের পক্ষ থেকে কোনো কিছু আল্লাহর পথে দান খয়রাত করলে সেটা আল্লাহ কি করে থাকেন? কবুল করে থাকেন। যাই হোক, শেষ পর্যন্ত হত্যাই করে ফেললো। তাহলে দেখেন, পৃথিবীতে হিংসা শুরু হয়েছে কার মাধ্যমে? হাবিল কাবিলের মাধ্যমে, হ্যাঁ। আর আসমানে হিংসা শুরু হয়েছিল ইবলিস আদম আলাইহিস সালামের প্রতি, এর মাধ্যমে। এই হিংসার প্রতিক্রিয়া এখনো আমাদের দেশে তথা সারা পৃথিবীতে আছে না নাই বলেন? হ্যাঁ, আছে। এই জন্য ভাইরা আমার, এই হিংসায়
আমার আপনার সমস্ত সব আমলকে শেষ করে দেয়, তছনছ করে দেয়। এই হিংসার প্রতি মানুষ অতি সব বিষয় নিয়ে যেন মানুষ একজন আরেকজনকে হিংসা করে। ভাইরা আমার, এই হিংসা এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে, কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে এই হিংসা পৌঁছেছে আপনারা সকলেই সোশ্যাল মিডিয়া, এখন সকলেই সবকিছু জানেন, সকলেই সচেতন। হাতের মুঠোয় এখন পৃথিবী, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, সব খবর মিনিটে, সেকেন্ডে, চোখের পলকে আপনি দেখতে পাচ্ছি, কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বলছিলাম এই হিংসা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। কিভাবে? এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে নিয়ে হিংসা করে, ঠিক কিনা? আছে না নাই? হ্যাঁ, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে নিয়ে হিংসা করে। শুধু তাই নয়, এক প্রধানমন্ত্রী আরেক প্রধানমন্ত্রীকে নিয়ে হিংসা করে, আছে না নাই? হ্যাঁ, এক প্রধানমন্ত্রী আরেক প্রধানমন্ত্রীকে নিয়ে হিংসা করে। চলমান দল বিরোধী দলের সাথে হিংসা করে। চলমান দল, যে দল রাষ্ট্রে ক্ষমতা আছে, এই দলকে নিয়ে হিংসা করে বিরোধী দল, ঠিক কিনা? বিরোধী দল আবার চলমান দলকে নিয়ে হিংসা করে, ঠিক কিনা? হ্যাঁ, এমপি আরেক এমপির হিংসা করে যে তাকে শেষ করে কিভাবে আমি পদ গ্রহণ করব। কি আছে না নাই ভাইরা আমার? কথা সত্য না মিথ্যা বলেন? হ্যাঁ, এমপি মন্ত্রী যাই কর না কেন, সকলেই হিংসার দাবানলে হাবুডুবু খাচ্ছে। শুধু তাই নয়, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার, কোন জায়গায় কোন সেক্টর আপনি বাদ দিতে পারবেন না, সমস্ত সেক্টরে হিংসা আর হিংসা। শিক্ষা প্রতিষ্ঠানে কন, অফিস আদালতে কন, কল কারখানায়, যেখানে কন না কেন, একজন আরেকজনের ভালো দেখতে পারে না, চায় না। এই জন্য সকল ক্ষেত্রে হিংসা ছড়িয়ে পড়েছে। এই হিংসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ভাইরা আমার, এইটা হলো আন্তর্জাতিক পর্যায়ে। রাষ্ট্রীয় পর্যায়ে এই হিংসা এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে বাবা সন্তানকে নিয়ে হিংসা করে, ঠিক কিনা? সন্তান বাবার প্রতি হিংসা করে, আছে না নাই? শুধু তাই নয়, ভাই বোনের মধ্যে হিংসা চলছে। শুধু কি তাই নয়, সবচাইতে বেশি যারা হাবিল কাবিলের, ভাইয়ে ভাইয়ে আজকে হিংসা। কি কথা বললাম না ভাইরা আমার? ভাইয়ে ভাইয়ে এই হিংসাটা আজকে আমাদের মধ্যে সবচাইতে বেশি দেখা দিচ্ছে। একজন অন্য একজনকে আপনার সব দিতে রাজি, কলিজা কাইটা খাওয়াইতে রাজি, কিন্তু ভাইকে এক দানা পরিমাণ দিতে রাজি নয়, আছে না ভাই আমার? এটা সব জায়গায় আছে। ভাইয়ের চেহারা দেখলে যেন মনে হয় মরণ হয়ে যায়, ভাইয়ের ছায়া দেখলে যেন মরণ হয়ে যায়, এরকম পরিস্থিতি ভাই আমার। অথচ আল্লাহ পাক বলছেন যে লা তাহাসাদু, তোমরা হিংসা করো না। এটা আল্লাহর ভাষা। কোরআনে সূরা হুজরাত খুলে দেখবেন, এখানে আল্লাহ পাক বলছেন যে তোমরা পরস্পর হিংসা করো না। কারণ অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন যে তোমরা হিংসা করো না, তোমরা গোয়েন্দাগিরি করো না, তোমরা একজনের দুষ্কৃতি খুঁজে বেরিয়ে না, বরং ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা একজন আরেকজন পরস্পর ভাই হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সুতরাং সমস্ত মুসলমান পরস্পর কি? ভাই ভাই। কিন্তু আজকে আমাদের আপন ভাইয়ের সাথে এমন ভাবে হিংসায় আমরা জড়িয়ে হয়ে পড়েছি যে অন্যজনকে একেবারে কলিজা
কাইটা খাওয়াইতে রাজি, কিন্তু ভাইকে এক লোক পরিমাণ, এক সরিষার দানা পরিমাণ ভাইয়ের সাথে আপোষ করতে পারে না, আছে না নাই? অতএব ভাইয়ের আমার, এই সমস্ত এই বিশেষ করে হিংসা, এটি আমি আগে বলেছি, এটা হলো সামাজিক ব্যাধি, সামাজিক রূপ। এটা থেকে আমাকে আপনাকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে, হিংসা মুক্ত জীবন যাপন করতে হবে। ভাই মুসলমান পরস্পর ভাই ভাই মনে করে চলতে হবে। একজন যদি আপনাকে গালি দেয়, একজন যদি আপনাকে নিয়ে কি করে সমালোচনা করে, যদি আপনি বুঝতে পারেন, কোনো সময় তার সাথে হিংসা করবেন না, তার সাথে যতটুকু সম্ভব একেবারে কোমল ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। শুধু তাই নয়, এই হিংসা শুধু পারিবারিক ক্ষেত্রে নয়, আর্থিক ক্ষেত্রেও এই হিংসায় পরিণত হয়। টাকা পয়সার লেনদেনেও হিংসা আর হিংসা, ঠিক কিনা? টাকা বেশি হয়ে গেছে, এটা তার ভালো লাগে না, এরকম আছে না নাই ভাইরা আমার? শুধু তাই নয়, এই হিংসার প্রতিক্রিয়া এখন মসজিদে এসে পড়েছে, কথা ঠিক না বেঠিক? হিংসার প্রতিক্রিয়া এখন মসজিদের মধ্যে এসে পড়েছে। ইমাম সাহেবের সাথে মুসল্লির হিংসা, মুসল্লির সাথে ইমাম সাহেবের হিংসা, খতিব সাহেবের সাথে মুসল্লির হিংসা, মুসল্লির সাথে খতিবের হিংসা, কথা ঠিক না বেঠিক ভাইরা আমার? বাস্তব ইতিহাস বলছি, বাস্তব একেবারে সংক্ষিপ্ত একটা ঘটনা বলছি। আমার সাথে, আমি যখন আপনার এই মাদ্রাসায় চাকরি করি, এখনো করি, পাশে এক মসজিদ কমিটি, তারা যেহেতু আমি ওখানে থাকি, মসজিদের সাথে মাদ্রাসার সাথে মসজিদ, তারাই আমাকে বলছে যে হুজুর, যেহেতু আমাদের এলাকায় আপনি থাকেন, চাকরি করেন, আমাদের মসজিদে আপনি তাহলে নামাজ পড়াইবেন, 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, খুতবা দিবেন আর থাকবেন। আমরা টাকা পয়সা বেশি দিতে পারব না, আপনি আমাদের মসজিদ থাকবেন, ঠিক আছে? 1 দিন 2 দিন 1 মাস 2 মাস যায়, যারা আমাকে আপনার একেবারে সাদর সম্বোধন জানিয়ে নিয়ে গেছে, এরাই দেখি কয়েকদিন পরে আমার পিছনে লাগছে। কথা বুঝতে পারছেন? এটা ভাইরা আমার, এটা এটা গীবত না, এটা সতর্ক। গীবত 6 জায়গায় করা যায়, তার মধ্যে একটা হলো একজনকে আরেকজনের থেকে সতর্ক করার জন্য গীবত করা যায়। যারা আমাকে সাদর সম্বোধন জানিয়ে নিয়ে গেছে, তারাই আমার পিছনে কয়, হুজুর একজন মানুষ 2 চাকরি করে কেমনে? হুজুর এত টাকা নিয়ে কি করব, বাড়িতে নিয়ে কি করব? এই বিভিন্ন রকম শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? পরে আমি যখন বুঝতে পারলাম, ফেলে আস্তে করে ছেড়ে দিলাম। ভাইরা আমার, যাই হোক, এই যে হিংসা, কি বললাম, আক্ষেপে কথাগুলো বললাম, মসজিদ পর্যন্ত এই হিংসার প্রতিক্রিয়া এখন চলে আসছে, কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, এই হিংসা থেকে আমাকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার জীবন হবে সরল, সহজ, সাবলীলভাবে জীবন যাপন করতে হবে। ভাইরা আমার, এই দুনিয়া কয়দিনের বাহাদুরি বলেন? কয়দিনের বাহাদুরি? আমি আপনার সাথে হিংসা করব, আপনি আমার সাথে হিংসা করবেন, দেখবেন, শুনবেন যে এই ইমাম সাহেব শেষ, এই সপ্তাহ আসছে না, খবর নিয়ে দেখবেন ইমাম সাহেব মারা গেছে। এরকম হচ্ছে না ভাইরা আমার? হচ্ছে। এই জন্য আমরা যে কয়েকদিন বেঁচে থাকবো, সবাই মিলেমিশে ভাই ভাই হিসাবে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ভাইরা আমার, যে হাদিস বলছিলাম, আল্লাহর নবী বলেন, ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। বিশ্ব নবী বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, তোমরা হিংসা থেকে সাবধান থাকো, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ হিংসা তোমার সৎ আমলগুলো ছাই করে দেয়, যেভাবে কাঠ আগুনকে ছাই করে দেয়। বুঝতে পারছেন? হিংসা থেকে বিশ্বনবী বলছেন বেঁচে থাকো, কারণ হিংসা তোমার সৎ আমলগুলো পুরে ছাই করে ফেলে। যেরকম ভাবে আগুন লাকড়িকে, কাঠকে কি করে বলেন তো? ছাই করে ফেলে। আপনি কাঠ, লাকড়ি, খড়ি যখন চুলায় দিবেন, ওই লাকড়িকে আস্থা বের হবে, থাকবে না, ছাই হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে বিশ্ব নবী বলছেন যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো,
কারণ হিংসা তোমার সৎ আমলগুলো খেয়ে ফেলে, তোমার সৎ আমলগুলো ছাই করে ফেলে, যেরকম ছাই করে ফেলে আগুন কাঠকে খড়িকে। বুঝতে পারছেন? এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জীবন কয়দিন, হ্যাঁ, আমরা সরল সহজ পথে জীবন যাপন করার চেষ্টা করব। কে কি করলো এটা আমার দেখার বিষয় নাই। আল্লাহর নবী বলছেন, তুমি যে অবস্থায় আছো, খেয়াল করে শুনবেন, তুমি যে লেভেলে আছো, হ্যাঁ, তুমি যে লেভেলে আছো, যে পর্যায়ে আছো, এর নিচে যারা আছে, তোমার নিচে যারা আছে তার দিকে তাকাবা। তার দিকে তাকালে তোমার শুকরিয়া আসবে। কিন্তু তুমি যে লেভেলে আছো এর চেয়ে উপরে তাকাইও না। এর চেয়ে উপরে তাকাইলেই তোমার মন ছোট হয়ে যাবে, হিংসা আসবে। কথা ঠিক না ঠিক ভাইরা আমার? এই জন্য হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভাইরা আমার, এই হিংসা আমাদের পুরুষের মধ্যে তো আছেই। হ্যাঁ, এই হিংসা তো এখন আন্তর্জাতিকভাবে পৌঁছেছে। এই হিংসা এখন মা বোনদের মধ্যে আরো বেশি ঢুকেছে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, মা বোনেরা সতর্ক এবং সাবধান থাকবেন। হিংসায় আপনার সৎ আমল ধ্বংস করে দিবে। এই জন্য পরস্পর মা বোনেরা যারা আছেন বাড়িতে থাকবেন, হিংসা করবেন না। হিংসা করা ভালো নয়। হ্যাঁ, হিংসা করা হচ্ছে মহাপাপ, এবং কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, আল্লাহ এবং তার নবীর ভাষায় এটা হারাম। অতএব সহজ সরলভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন। কেউ কারো প্রতি হিংসা করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে হিংসামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, একটা হাদিস, গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনেন। আল্লাহর নবী বলেছেন যে সোমবার এবং বৃহস্পতিবার, বলেন তো কিবার বললাম? সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর নবী বলেন সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং অসংখ্য লোককে, অসংখ্য মানুষকে, অসংখ্য আল্লাহর বান্দাকে এই সোমবার আর বৃহস্পতিবারে ক্ষমা করে দেওয়া হয়। তবে যারা মুশরিক মানে যারা মূর্তি পূজা করে, সরাসরি মূর্তি পূজা করে, হ্যাঁ, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। কথা বুঝতে পারছেন? আর কে? আরেকজন হলো যারা পরস্পরে দুইজন হিংসা করে। এই দুই শ্রেণীর লোককে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। কথা বুঝতে পারছেন? তাহলে বলেন তো আবার, বৃহস্পতিবার আর সোমবার জান্নাতের দরজা কি করে দেওয়া হয়? উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। এবং এই বৃহস্পতিবার ও সোমবার অসংখ্য আল্লাহর বান্দাকে আল্লাহ পাক কি করে দেন? ক্ষমা করে দেন, মাফ করে দেন। তবে দুই শ্রেণীর লোককে আল্লাহ মাফ করেন না। এক হলো মুশরিক, হ্যাঁ, আরেকটা কে? যারা পরস্পর দুইজনে কি করে? হিংসা করে। তবে এখানে যারা মুশরিকের জন্য কোনো ছাড় নাই, তবে যারা পরস্পর দুইজনে হিংসা করে এদের জন্য একটু ছাড় আছে। সেটা কি? যখনই তারা দুইজনে কি হয়ে যাবে, হ্যাঁ, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভাইয়ে ভাই হয়ে কাঁধে কাঁধ মিলাবে, তখনই তাদের জন্য ক্ষমার দরজা খোলা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই যে মুশরিক, এর জন্য কোনো ক্ষমা নাই। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা যদি আমাদের মধ্যে কারো হিংসা বিদ্বেষ থেকে থাকে, আমরা এই কোরআন এবং হাদিসকে আজকে যতটুকু জানলাম সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব, হিংসা মুক্ত জীবন যাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের জন্য সকলকেই আমরা যেন সহজ সরলভাবে জীবন যাপন করতে পারি। হ্যাঁ, আমরা যেন মরে যাওয়ার পরে দুনিয়াবাসী, হ্যাঁ, পৃথিবীবাসী, পশু পাখি, গাছ পাতা, হ্যাঁ, বৃক্ষরাজি, পাহাড় পর্বত যেন আমার জন্য আক্ষেপ করে এভাবে আমার জীবন চালাতে হবে। এই জন্য কবি বলেন,
এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হ্যাঁ, এমন জীবন যেন আমরা গঠন না করি যে মারা যাওয়ার পরে মানুষ যেন এই কথা না বলে যে লোকটা হিংসুটি ছিল। হ্যাঁ, এরকম যেন কেউ না বলে। ভাইরা আমার, শেষে আরেকটি আয়াত বলে শেষ করছি। আল্লাহ পাক বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বলেন সবাই, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এটা হলো সূরা ফালাকের শেষ আয়াত। আল্লাহ পাক বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি বলুন আমি তোমার কাছে অর্থাৎ আমি আল্লাহর কাছে কি করি? আশ্রয় চাই হিংসুকের হিংসা থেকে, যখন সে আমার সাথে হিংসা করে। কথা বুঝতে পারছেন? এই জন্য হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাইবেন। আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে যেন সহজ সরল ভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।